ঘরে বসেই আমাদের বিভিন্ন সমস্যার সমাধান এমনিই হয়ে যায়। তবুও আমরা বাইরে যাই সমস্যাগুলোর সমাধান খুঁজতে, কারণ মানুষের কাজই হচ্ছে চেষ্টা করা। কিন্তু আজকে আমি যে সলিউশনটা বলতে যাচ্ছি সেটা দিয়ে আপনাদের নানা ধরনের সমস্যার সমাধান হয়ে যাবে এবং ঘরে বসেই হয়ে যাবে। শাস্ত্রমতে বলা আছে যে যদি শুধুমাত্র প্রদীপ জ্বালানো হয়, প্রদীপ, ঘিয়ের প্রদীপ যদি শুধু ঘরে জ্বালানো হয়, তাতেই আমাদের হাজারো প্রবলেমের সলিউশন আমরা পেয়ে যাই। বিভিন্ন সমস্যা আমাদের যেগুলো ঘরে চলছে বা আমাদের সাথে চলছে, সেই সমস্যাগুলোর পুরোপুরিভাবে বিনাশ ঘটে ঘিয়ের প্রদীপ জ্বালালে। শুধু আমাদেরকে জানতে হবে সঠিক দিশা, অর্থাৎ আমরা ঘিয়ের প্রদীপ অনেকেই হয়তো জ্বালাই, কিন্তু আমরা কোন জিনিসটার জন্য, অর্থাৎ কোন সমস্যার সমাধানের জন্য প্রদীপটা জ্বালাবো সেইটা আমরা বুঝতে পারি না। আমরা এমনি জ্বালাই, বা কিছুজন যদি প্রদীপটাকে জ্বালায়ও তার পার্টিকুলার কোনো একটি সমস্যার জন্য, তাকে ডিরেকশানটা মেনটেন করতে হয় যে কোন দিকে জ্বালালে তার সেই পার্টিকুলার প্রবলেমটা শেষ হবে বা সলভ হবে, কিন্তু সেই দিকটা সে জানে না বলে মেনটেন করতে পারে না। আজ আপনাদেরকে আমি সঠিক দিকগুলো বলতে যাচ্ছি, যেই দিকে আপনারা আপনাদের সমস্যার জন্য সেই প্রদীপটা জ্বালাবেন এবং আপনি দেখুন 21 দিনের মধ্যে আপনি সেই প্রবলেম থেকে পুরোপুরিভাবে মুক্তি পাবেন। যদি সেরকম বড় প্রবলেম হয়, পুরোপুরি মুক্তি নাও পান, আমি কথা দিচ্ছি যে আপনি বুঝতে পারবেন যে 21 দিন পর থেকে আপনি একটা সলিউশন তো পেতে শুরু করে দিয়েছেন। আপনাকে জ্বালাতে হবে ঘিয়ের প্রদীপ। আমি শ্রীরাজ পিনাকি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এই ইউটিউব চ্যানেলে, যেখানে যেরকম আমি সর্বদা আপনাদের দৈনন্দিন জীবনে যে ধরনের প্রবলেমগুলো আপনারা ফেস করছেন তার উপরে ভিডিও দেওয়ার চেষ্টা করি, তার উপরে কিছু সমাধান দেওয়ার চেষ্টা করি এবং ইজি সমাধান দেওয়ার চেষ্টা করি। সেরকমই আজকেও আমি আপনাদের জন্য বিভিন্ন সমস্যার একটা সলিউশন নিয়ে এসেছি, যেটা খুবই ইজি সলিউশন, কিন্তু শুধুমাত্র আপনাদেরকে দিকটা সঠিক করতে হবে নিজেদের সমস্যা অনুযায়ী। তো প্রথম কি করতে হচ্ছে, যেটা আমি বললাম, ঘিয়ের একটা প্রদীপ জ্বালাতে হবে, কিন্তু তার মধ্যে দিতে হবে দুটো লবঙ্গ, দুটো ফুলওয়ালা লবঙ্গ, যেন লবঙ্গর ফুলটা ভাঙা না থাকে, এটা ভালো করে দেখে নেবেন। দুটো ফুলওয়ালা লবঙ্গ দিয়ে ঘিয়ের প্রদীপ জ্বালাতে হবে আপনাদেরকে। প্রথম যখন আপনারা দেখছেন আপনাদের পয়সা রিলেটেড কোনো সমস্যা চলছে বা মানি ব্লকেজ হয়ে গেছে, কাউকে কোনো টাকা দিয়েছেন কিন্তু সেখান থেকে টাকা ফেরত পাচ্ছেন না, বা কোনো জায়গায় একটা বড় ইনভেস্টমেন্ট করে দিয়েছেন কিন্তু সেখান থেকে আর কোনো ধরনের লাভ আপনি পাচ্ছেন না, সেই টাকাটা জমে বসে আছে, বা আপনি কোনো একটি কাজ করেছিলেন সেখান থেকে আপনার টাকা পাওয়ার কথা কিন্তু টাকা পাচ্ছেন না, বা হতে পারে যে আপনার অর্থনৈতিক কোনো ধরনের বেশ কিছু সমস্যা চলছে। এটা হতে পারে আপনার চাকরির ক্ষেত্রে, হতে পারে যে আপনি সেই ধরনের রেমুনারেশন পাচ্ছেন না, স্যালারিটা পাচ্ছেন না যতটা আপনি এক্সপেক্ট করছেন বা যতটা কাজ আপনি করেন, বা ব্যবসাটা আপনি যে পরিমাণ খাটছেন ব্যবসার পিছনে সেই পরিমাণ টাকা আপনি পাচ্ছেন না। অর্থাৎ অর্থ রিলেটেড যত ধরনের সমস্যা আছে তার জন্য আপনারা নর্থ ডিরেকশানে বা উত্তর দিকে, ঠিক আছে, নর্থ ডিরেকশানে একটা ঘিয়ের প্রদীপ জ্বালাবেন, তার মধ্যে দুটো লবঙ্গ দিয়ে। ঘিয়ের প্রদীপটা শুধু জ্বালাবেন না, অবশ্যই দুটো লবঙ্গ দেবেন, দিয়ে আপনারা নর্থ ডিরেকশানে প্রদীপটা রেগুলার বেস্টে পর 21 দিন আপনারা জ্বালাতে থাকুন। আপনারা দেখুন যে আপনাদের যে মানি রিলেটেড প্রবলেমটা চলছিল, পার্টিকুলার মানি রিলেটেড যে প্রবলেমটা আপনি ফেস করছিলেন, সেই প্রবলেমটা থেকে আপনি 21 দিনের মধ্যেই মুক্তি পেয়ে যাবেন। সেকেন্ড আমরা আসি যে আপনাদের ঘরের মধ্যে, যাদের ঘরের মধ্যে প্রচণ্ড রকম ক্লেশ চলছে, অশান্তি চলছে, ঝগড়া ঝামেলা কলহ চলছে, সারাক্ষণই যেন একটা দেখছেন চিল্লাচিল্লি হয়ে থাকে, সারাক্ষণই চেঁচামেচি হচ্ছে, কারোর না কারোর মধ্যে একটা ঝগড়াঝাঁটি, একটা মনোমালিন্য লেগেই আছে। তো তার ফলে একটা বাতাবরণ খুবই খারাপ হয়ে যায়, কারণ যখন আপনার মাইন্ড সেট আপ ঠিক থাকে না তখন আপনি অন্য কাজ কখনো করতে পারবেন না, যতই চেষ্টা করুন আপনি অন্য কাজে মন কখনো বসাতে পারবেন না। তো আপনার মানসিক অশান্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে যখন আপনার ঘরের এই ঝগড়া ঝামেলা চেল্লামেল্লি। তখন আপনি কি করবেন, তখন আপনি ওয়েস্ট ডিরেকশন পশ্চিম দিকটাতে, পশ্চিম দিকে একই প্রসেসে একটা ঘিয়ের প্রদীপ জ্বালাবেন দুটো লবঙ্গ দিয়ে। 21 দিন পর প্রতিদিন জ্বালাতে থাকুন। 21 দিন পরে দেখুন
আপনি যে ট্রাবলের মধ্যে দিয়ে যাচ্ছিলেন, অর্থাৎ যে মানসিক অশান্তি বা যে ঝগড়া ঝামেলা সারাক্ষণ লেগে থাকতো, সেইটা যদি সম্পূর্ণ শেষও না হয়, মোটামুটি অনেকখানি 50% সেটা কমে যাবে এবং ধীরে ধীরে কমতে কমতে সেটা একটা টাইমে এসে একদম জিরো হয়ে যাবে এবং প্রত্যেকটা সদস্যের মধ্যে একটা ইকুয়ালিটি চলে আসবে, একটা সমতা চলে আসবে, নিজেদের মধ্যে একটা ভাব ভালোবাসা চলে আসবে। 3 নম্বর যে প্রবলেমটা বহু লোক ফেস করে, সবাই হয়তো নয় বাট বহু লোক ফেস করে, সেটা হচ্ছে কোনো ধরনের মামলা মোকদ্দমায় জড়িয়ে গেছে, কোনো ধরনের পুলিশি কেসে জড়িয়ে গেছে, কোনো ধরনের জমি জমা নিয়ে কোনো বিবাদ চলছে, সেখানে ফেঁসে আছে, অর্থাৎ তাদের কোনো একটা কাজ ফেঁসে আছে বা তারা কোনো কোর্ট কেসে জড়িয়ে গেছেন। এমন একটা সংকট তৈরি হয়েছে যেখান থেকে সে বেরিয়ে আসতে পারছেন। দেখবেন কোর্ট কেস বা এই ধরনের পুলিশি ঝামেলাগুলো কি হয়, একটার পর একটা জড়াতে থাকে। মনে হচ্ছে এই আজকে সলভ হয়ে যাবে, আবার একটা ডেট পড়লো, সেদিন সলভ হলো না, আবার একটা ডেট পড়লো, মানে ক্রমশ আপনারা যেন মনে হয় যেন একটা এমন দড়ির মধ্যে জড়াচ্ছেন যেই দড়িটা কোনো মতেই এন্ড পয়েন্ট নেই, শেষ হচ্ছে না, দড়িটা ক্রমশ আপনাদেরকে জড়িয়েই চলেছে। তো সেরকম ধরনের যারা কোনো ধরনের, এই আমি জাস্ট এক্সাম্পল দিলাম, এরকম কোনো ধরনের ঝামেলা বা বাগবিতণ্ডা বা কেসের মধ্যে, মানে কোনো কেস খেয়ে বসে আছেন আপনারা, এরকম কোনো কেসে জড়িয়ে আছেন যেটা থেকে বেরিয়ে আসতে চাইছেন আপনারা ইজিলি, তাহলে আপনারা কি করবেন, সাউথ ডিরেকশন অর্থাৎ দক্ষিণ দিকে, সাউথ ডিরেকশানে একই প্রসেসে একটা ঘিয়ের প্রদীপের মধ্যে 2টো লবঙ্গ দিয়ে 21 দিন কন্টিনিউ, প্রতিদিন জ্বালান 21 দিন পর্যন্ত এটাকে কন্টিনিউ করুন। আপনারা দেখুন 21 দিন পরে আপনারা এখান থেকে কিছু একটা ভালো ফলাফল পাবেন। লাস্ট যেটা আমি বলবো, সমস্যা অনেকগুলো আছে বাট সেরকমভাবে বলতে গেলে তো ভিডিওটা অনেক বড় হয়ে যায়, তাই মোটামুটিভাবে যেই সমস্যাগুলোর উপরে আমাকে অনেকেই আপনারা জানান বা কমেন্ট করেন, আমি কমেন্টগুলো দেখি, সবাইকে কমেন্টের মধ্যে রিপ্লাই দেওয়ার সুযোগ হয়ে ওঠে না, বা সেগুলো নিয়ে আমি চেষ্টা করি যে ম্যাক্সিমাম যার উপরে লোকেদের প্রবলেমটা আছে সেগুলোর উপরে একটা কম্প্যাক্ট সেরকমভাবে সমাধান দিয়ে ভিডিও তৈরি করার, যার ফলে আপনাদেরও সুবিধা হয় এবং বারবার আমাকে ওরমভাবে আমার হয়ে ওঠে না সময় যে কমেন্টে আমি রিপ্লাই দিই, তো আমারও সুবিধা হয়, আপনাদেরও সুবিধা হয়। তো যাই হোক, সেরকমই আমি 4th যে পয়েন্টটা বলতে যাচ্ছি, সেই পয়েন্টটা হচ্ছে যে এমন কোনো একটি কাজ আপনি করছেন, যারা যারা এরম কোনো কাজ, সেটা পরীক্ষার ক্ষেত্রে হতে পারে বা সেটা হতে পারে এমন কোনো একটা কিছুর প্রস্তুতি নিচ্ছেন, সেটা ব্যবসার ক্ষেত্রে হতে পারে বা যে কোনো কিছুর ক্ষেত্রে যেটা আপনি হার্ডওয়ার্ক করছেন, আপনি জানেন যে সেখান থেকে আপনার ফ্রুটফুল রেজাল্ট আসা উচিত, আপনি জানেন আপনি কাজ করছেন তার উপর, এরকম নয় যে আপনি বসে বসে শুধু ভাবছেন যে এই ব্যবসাটা আমার দাঁড়িয়ে গেল, সেরকম নয়, বা আমি এই ভালো একটা জব পেয়ে গেলাম বা ভালো পরীক্ষায় আমি রেজাল্ট করে দিলাম, না, আপনি বসে বসে ভাবছেন না, অবশ্যই তার পিছনে আপনি প্রচুর কাজ করছেন, প্রচুর হার্ডওয়ার্ক করছেন, কিন্তু কিছুতেই আপনি বহু চেষ্টা করার পরেও সেখান থেকে কোনো ধরনের ফ্রুটফুল রেজাল্ট বের করে আনতে পারছেন না বা আসছে না, আপনার ভাগ্যচক্রে আপনার সেই জিনিসটা হয়ে উঠছে না, মানে কাছাকাছি এসেও যেন মনে হচ্ছে কোনোভাবেই কাজটা আপনি ফুলফিল করতে পারছেন না বা হচ্ছে না, হয়ে উঠছে না। এরকম যদি কিছু হয়, আমি প্রত্যেকটা জিনিস এক্সাম্পল দিচ্ছি, আপনি মোটামুটি রিলেট করে নেবেন আপনার সমস্যাগুলোকে এবং সেই অনুযায়ী আমি যেদিকে ডিরেকশনটা বলছি সেরকমভাবে জ্বালাবেন। তো এই যে সমস্যাগুলো বললাম যে প্রচুর চেষ্টা করার পরেও আপনি ফ্রুটফুল রেজাল্ট পাচ্ছেন না, সেই ক্ষেত্রে আপনি ইস্ট ডিরেকশন অর্থাৎ পূর্ব দিকে, ইস্ট ডিরেকশানে আপনি একই প্রসেসে একটা ঘিয়ের প্রদীপের মধ্যে 2টো লবঙ্গ দিয়ে 21 দিন কন্টিনিউ জ্বালান এবং আপনি দেখুন 21 দিন পর থেকে আপনি বুঝতে পারবেন যে আপনার সেই চেষ্টার ফল আপনি পাবেন, যে সেরকম একটা রাস্তা ধীরে ধীরে ওপেন হওয়া স্টার্ট করেছে, আপনার ফরচুনের দরজাটা এবার খুলবে, আপনি বুঝতে পারবেন 21 দিন পর থেকেই। তো এই 4টে বিষয়ের উপর আমি আজকে জানালাম আপনাদেরকে। সিম্পল উপায়, শুধুমাত্র ঘিয়ের প্রদীপ, 2টো লবঙ্গ, ফুলওয়ালা লবঙ্গ দিয়ে জ্বালাতে হবে, শুধু ডিরেকশনটা আপনাদের নিজেদের প্রবলেম অনুযায়ী আপনারা মেনটেন করবেন এবং দেখুন 21 দিন পরে আপনারা ডেফিনেটলি সলিউশন পাবেনই পাবেন। তো ঘরের মধ্যেই আমাদের প্রবলেমের সলিউশন রয়েছে, তাহলে আমরা বাইরে কেন যাব? তো ভিডিও যদি সত্যিই ভালো লাগে এবং মনে হয় যে হ্যাঁ ঘর থেকেই আপনি আপনার প্রবলেমের সলিউশন করতে পারবেন, তাহলে অবশ্যই লাইক দেবেন, শেয়ার করবেন অন্যদের সাথে, যাতে অন্যরাও নিজেদের প্রবলেম থেকে নিজেরা বেরিয়ে আসতে পারে এবং অবশ্যই কমেন্টে আমাকে কিন্তু জানাবেন যে আপনারা কত তাড়াতাড়ি নিজেদের প্রবলেম থেকে বেরোতে পেরেছেন। তো আজকে এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত অবশ্যই ভালো থাকুন এবং সকলকেও ভালো রাখারও চেষ্টা করুন। জয় শ্রী মহাকাল, জয় মা তারা, জয় মা বিপত্তারিণী চণ্ডী, জয় শ্রীকৃষ্ণ।